গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে দুপুর 12:30 আর অনেকটাই দেরি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের চা জলখাবার কারোরই কিচ্ছু খাওয়া হয়নি, চিকু বাদে। চিকুরটা হয়ে গেছে অনেক সকালবেলা, কিন্তু ওই আমাদেরটা হয়নি। চিকুর কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আমার মা এখন চা খেতে ডাকছে। হ্যাঁ আসছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর চিকুকে দেখো, এই দেখো, হাই বল, বল গুড আফটারনুন। মুখে এখন কুরকুরে নিয়ে তোমাদেরকে বলছে গুড আফটারনুন। তোমরা হয়তো ওর কথাটা বুঝতে পারছো না, কিন্তু কি আর করা যাবে, বাচ্চা মানুষ যা বলেছে এটাই অনেক। তো এখন যাব চা খেতে। আর শীতকালে না একটু চা কফি না খেলে ঠিক এনার্জি লাগে না। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ভালো লাগে না, মানে চুপ করে ঝিমিয়ে, মানে মুডটা সেট হতে আমার অনেকটা টাইম লেগে যায়। শীতকালে যদি চা কফি এইসব কিছু না খাও, মুডটা একদম আমার ঠিক হয়ই না, আমার তো হয় না। তো ওটাই আমি যাব এখন। আবার রান্না বান্না করতে হবে, কারণ 12:30 হয়ে গেছে। আমি রান্না করি কি মা, কিন্তু কেটে কুটে তো আমাকেই দিতে হবে। তো চলো চাটা এখন খেয়ে নি। তো আমার চা রেডি। এই যে চা, কালারটা দেখানো যাচ্ছে না, ওই যে একটুখানি চা রয়েছে আর দুটো বিস্কুট, বেকারি বিস্কুট। চায়ের সঙ্গে না আমার ওই মেরি বিস্কুট বলো, টপ বিস্কুট বলো, একদমই ভালো লাগে না। আমার এই বেকারি বিস্কুটগুলোই ভালো লাগে, একটা বড় আর একটা ছোট। এটা দিয়ে আমি এখন চাটা খেয়ে নেবো। আর মাও চা খাচ্ছে, কিন্তু মা রান্নাঘরে খাচ্ছে, বোনকে ফোন করছে বলে মা আর এখানে আমার সঙ্গে চা খেতে বসেনি। ওই জন্য মা রান্নাঘরে খেয়ে নিচ্ছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। কিন্তু তাড়াতাড়ি চাটা খেয়ে নি, অনেক কাজ বাকি রয়েছে। আজ দেরি করে ঘুম থেকে উঠেছি বলে না আর সামলাতে পারবো না, মানে এত কাজ রয়েছে সেইগুলোকে তাড়াতাড়ি করতে হয়। পড়ে গেল বিস্কুটটা, কারণ বেকারি বিস্কুট চায়েতে চুপিয়ে তাড়াতাড়ি যদি মুখে না দেওয়া যায় এরকম গলে ভূত হয়ে যায়। কি আর করবো, তো চলো খেয়ে নি। আমি বসে গিয়েছি এই যে সবজি কাটতে। আজকে হবে বাঁধাকপির চচ্চড়ি, আর তার সাথে হবে ধনেপাতা বাটা, আর হবে ওলকপি দিয়ে মাছের ঝোল, না সরি ডিমের ঝোল। এগুলোই রান্না হবে। মাকে কেটে কেটে দিই, মা হয়তো রান্নাটা করবে। আমি এখনো বলতে পারছি না যে আমি কাটাকুটি মোটামুটি আমার কমপ্লিট। আর আজকে বাইরের উনুনে রান্না হবে, মাকে আমি এনে দিয়ে দিয়েছি সবকিছু। এই যে ওলকপি এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর যেহেতু চচ্চড়ি না বাঁধাকপি, এই যে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর ধনেপাতা। এই হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কে বসে বসে রান্না করছে। এই যে আমাদের বড় রাঁধুনি এখন রান্না করতে বসে গিয়েছে, ডিমগুলোকে সিদ্ধ করছে। এই যে দেখি রাঁধুনি, এই দেখো আমাদের রাঁধুনি এখন বসে বসে রান্না। আমার ছেলে থাকতে না পেরে অবশেষে রান্নার দায়িত্বটা নিয়েই নিল, মানে ও দিদার কাজ দেখে আর থাকতেই পারলো না, ওই জন্য নিজেই রান্না করতে বসে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কিভাবে ধনেপাতা বাটাটা রান্না করি। তো আমি আজকে রান্না করব না, যে মা করবে, আর আমি তোমাদেরকে দেখাবো যে গ্রামের স্টাইলে কিভাবে ধনেপাতা বাটাটা রান্না করতে হয়। চলো। যেহেতু এটা গ্রামীণ স্টাইলে ধনেপাতা বাটা, এই জন্য এটাকে আমরা মিক্সিতে বাটিনি, এটাকে আমরা শিলে বেটে দেবো। আর শিলে বাটলে এর টেস্ট 1000 গুণ বেড়ে যায়। এই যে মা এখন বাটছে। আর ধনেপাতার সঙ্গে কাঁচা লঙ্কাটাও ঠিক এইভাবে বেটে নিতে হবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছে, এরপর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছে। তারপর এর ভেতরে নুন দিয়েছে, পরিমাণ মতো নুন দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই যে ধনেপাতা বাটাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এবার নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এই যে পুরো এরকম শুকনো শুকনো হয়ে যাবে। আমাদের ধনেপাতা বাটাটা রেডি। এবার এটাকে তুলে নিয়ে বাটিতে একটা তুলে নেওয়া হয়ে গেল।
এটাই হলো আমাদের গ্রামীণ স্টাইলের ধনেপাতা বাটা। অনেকে রসুন দেয়, কিন্তু আমরা রসুনটা পছন্দ করি না বলে এই জন্য আমরা রসুন দিই না, টমেটো দিয়ে করেছি এটা। আর এটা নিরামিষের দিনেও খেতে পারবে সবাই। দেখতেই পেলে যে কত ইজি ভাবে ধনেপাতা বাটাটাকে আমার মা রান্না করে ফেললো। আর হলো তোমরা আরেকটা জিনিস দেখেছো যে ওই একটা কড়াইয়ে রান্না করছিল, তো কাঠের উনুনে রান্না করবার জন্য কিন্তু লোহার কড়াই হলো বেস্ট। তুমি ননস্টিক বলো বা এমনি সিলভারের কড়াই বলো, এর থেকেও বেশি টেস্ট হবে যদি তুমি কাঠের উনুনে লোহার কড়াইয়ে রান্না করো। স্নান টান করে আমি খেতে বসে গেছি, আর এখন আমি খেয়ে নেবো। আর মা এত তাড়াতাড়ি খাবে না, আমি একটু বেরোবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হয়েছে এই যে বাঁধাকপির চচ্চড়ি, ডিমের ঝোল। আমি ফুলকপি খাই না, ওলকপি খাই না বলে আমি ওলকপি নিইনি। আর এই যে ধনেপাতা বাটা আর ভাত। তো চলো আমি খেয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। চলো, আমি বেরিয়ে পড়েছি, তো নৈহাটি যাবো, চলো। আর রেডি হয়ে গেছি, এই যে ব্ল্যাক কালারের এরকম একটা গ্রাউন্ড পরে নিয়েছি। তো আমি দেখি অটো কি আসছে। নৈহাটিতে এত ভিড় যে আমি তোমাদের সঙ্গে কি কথা বলবো, ওই জন্য আমি একদমই কথা বলতে পারিনি। আমি বাড়ি চলে এসেছি, আর চিকু এখন পড়তে বসে গিয়েছে, আমার মা চা টা করছে। আর এখন বাজে হলো 6:30। আর চলো দেখাই তোমাদেরকে যে আমি নৈহাটি থেকে কি কি জিনিস কিনেছি। ও আরেকটা জিনিস দেখো, এই দেখো ফুলো দেখি, এই জমলে ফুলো সোনা, এইটা ফুলো সোনা, এই দেখো ওই দেখো চিকু আমার আওয়াজ পেরে শুরু করে দিয়েছে। চলো দেখাই তোমাদের আমি কি কি জিনিস কিনেছি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই যে আমি নৈহাটি থেকে কি কি শপিং করে নিয়ে এসেছি। বেশি কিছু করিনি, এই যে দুটো আমি এনার কিনে এনেছি। এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, যেটাতে খুলে দেখানোর মতো কোনো কিছু নেই। আর আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, তাই এইরকম একটা প্যান্ট, এই প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে। আর দুটো ফুলের মালা, সেটা আর কি দেখাবো, আর কিছুই করিনি, আমার এই সিম্পল শপিং। আর এখন এসে চিকু খুব বায়না করছে, বলছে চল আইসক্রিম কিনে দিবি। ও আইসক্রিমের কথা কিছুতেই ভুলতে পারছে না, দেখি ওকে নিয়ে গিয়ে আমি আইসক্রিমটা কিনে আনি। এত বায়না করছে, এসেই আমাকে ধরেছে চল আইসক্রিম কিনে দিবি। এই যে কোথায় যাবি? নৈহাটি কি করতে? জোরে বল ওনাদের দেখুন। তা চলো আইসক্রিম কিনে নিয়ে আসি। আর কি কি কপাল আমাদের, আমরা 3 দিন ধরে আজকে ঘুরে আইসক্রিম খুঁজে পাচ্ছি না। এই দাদু আমাদের 3 দিন ধরে ঘুরিয়েছে মা ছেলেকে, আইসক্রিম তো পেলাম না। আর কি করব, মনের দুঃখ মনেই এখন চেপে রেখে দিতে হবে। আর আইসক্রিম পাইনি বলে চিকু কি এনেছে দেখা বাবা, কি এনেছে। এই যে আইসক্রিমের বদলে একটা হজমলা নিয়ে চলে এসছে। আর কি করব, তো চলো আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।